আজ মনে পড়ে যায় ঠাকুমার হাতের সেই রান্না, পটল আলু দিয়ে মাছের পাতলা ঝোল, যেটা পেলে আর অন্য কিছুই চাই না। এর জন্য কিছুই নাই, প্রথমে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। এবার বলি ঠাকুমার সিক্রেট। ঠাকুমাকে দেখতাম কিছু গোটা গোলমরিচের সঙ্গে গোটা জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় নেড়ে চেড়ে একটা পেস্ট বানিয়ে নিতেন। এরপর কড়াই বেশ খানি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলোকে ভেজে নিতাম। ঠিক এইভাবে পটলটাকে কেটে রান্না করতেন। একটা পটলকে আড়াআড়িভাবে দু টুকরো করতেন। পটলটা ভাজা হয়ে গেলে এবার লম্বা করে কেটে রাখা আলু 5 মিনিট নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নেবো। ব্যাস, এবার তেলের মধ্যে রাঁধুনি আর গোটা জিরে, তার সঙ্গে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা, আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো, টমেটো কুচি, স্বাদ মতো লবণ। এরপর হালকা নেড়ে ছেড়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেলে আপনা থেকেই যখন তেল ছেড়ে দেবে, আলুটাকে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে এরপর ঝোলটা ফুটে উঠলে পটল আর মাছটাকে অ্যাড করে দিয়ে ওপর থেকে ভেজে রাখা মশলাটাকে ছড়িয়ে দিলেই রেডি ঠাকুমার হাতের পাতলা পাতলা পটল আলু দিয়ে রুই মাছের ঝোল।